এই কৃতকর্মের ফলে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। চতুষ্পদ জন্তুর আকৃতিতে শূকরের ন্যায় উপুর করে দেন। তার মাথা উটের মাথার ন্যায়, মুখমণ্ডল বানরের ন্যায়, বক্ষভাগ বৃহৎকার উটের কুজের ন্যায় করে দেন। চক্ষুদয় চেহারার প্রস্থের দিকে সংকীর্ণ করে দৈর্ঘ্যের দিকে বাড়িয়ে লম্বা করে দেন। তখন চক্ষুদয় বিশ্রী ফাটা দাগ পরিদিষ্ট হতে থাকে। তার নাসিকা ছিদ্রদয়, তার ঠোঁট দুটি গরুর ঠোঁটের আকৃতিতে পরিবর্তন করে দেওয়া হয়। আসমান জমিনের যত আবাদ এলাকা আছে সবগুলো থেকে তাকে বের করে অনাবাদী এলাকায় বিজন প্রান্তরে তাকে বিতাড়িত করা হয়। মনুষ্য প্রান্তরে সে এখন লুকিয়ে লুকিয়ে আসে। হাসরের কর্মদিবস পর্যন্ত মহান আল্লাহ তাকে মালাউন ও অভিশপ্ত করে দিয়েছেন, কারণ সে জঘন্যতম কাফেরে পরিণত হয়েছে। আমরা কি সেই সত্যাকে এখনো চিনতে পেরেছি? খুবই চিন্তা করার বিষয় এবং ভাবনার অবকাশ রয়েছে আমাদের জীবনযাপনের জন্যে এবং আমাদের ইহজগৎ পরজগতের কামিয়াবির জন্যে। আমাদেরকে শয়তানকে চিনতে হবে। ইবলিস তথা শয়তানের চরিত্র সম্পর্কে আমাদের জানার দরকার আছে। শয়তান কতটা ক্ষমতাবান সে সম্পর্কে জানার অবশ্যই দরকার আছে। তখনই আমরা নিজেদেরকে সচেতন করতে পারব, আমরা আত্মনিয়োগ করতে পারব আমাদের আখেরাতের মঞ্জিলে পথে। আমরা নিজেকে প্রস্তুত করতে পারব কিয়ামতের হাসরের ময়দানে নিজের সাফাই পেশ করার জন্য। আমাদের আমলনামাকে আমরা মজবুত করতে পারব, যে আমলনামা শুধু একান্তই আমার হবে, যে আমলনামায় অন্য কেউ সেদিন কিয়ামতের দিন ভাগ বসাতে পারবে না, যে আমলনামা আমার মিজানের পাল্লা ভারী করবে, আমাকে পুলসেরাত পার করে দেবে, আমাকে হাউজে কাউসার পানি পান করাবে। আমাদের এই পার্থিব জীবনটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারবো? এই পার্থিব জীবন তো আর আমাদের সর্বশেষ জীবন নয়। এখানে আমাদেরকে আজীবন থাকতে হবে না, আমাদেরকে সে বেহেশতে যেতে হবে, যেখানে আমরা আজীবন শান্তিতে সুখে বসবাস করতে পারব। ইবলিস এতটাই শক্তিশালী ছিল, তার শিক্ষা, তার জ্ঞান, তার ইবাদত, তার বান্দেগি, তার আরাধনা, আমরা যাই বলি না কেন, সে সবার উপরে। যার ফলে মহান আল্লাহ আদমের চাইতেও ইবলিসকে প্রাধান্য দিয়েছে। কিয়ামত পর্যন্ত তার কোনো বিচার হবে না, তার কোনো শাস্তি হবে না। তার বিচার এবং শাস্তি হবে হাসরের ময়দানে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সে তার সমস্ত শক্তি, সমস্ত সাহস এই আদম সন্তানের উপরে প্রয়োগ করতে পারবে। আমাদেরকে জানতে হবে এই ইবলিস কি করে এতটা ক্ষমতাবান হলো। ইবলিস শয়তান হওয়ার আগে, মহান আল্লাহর লানত এবং অভিশপ্ত পাওয়ার আগে সে কি ছিল? আসুন আমরা প্রথম এটা জানি। দুনিয়ার আসমানে ইবলিসের নাম ছিল আবেদ, অর্থাৎ ইবাদত গুজার। দ্বিতীয় আসমানে তার নাম ছিল জাহেদ, যার অর্থ সর্বস্ব ত্যাগী। তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ, যার অর্থ হল খোদার যথার্থ পরিচয় প্রাপ্ত। চতুর্থ আসমানে তার নাম ছিল অলি, যার অর্থ আল্লাহর দোস্ত। পঞ্চম আসমানে তার নাম ছিল তক্কি, যার অর্থ হল মুত্তাকি, পরহেজগার। ষষ্ঠ আসমানে তার নাম ছিল খাজেন, যার অর্থ হল সম্পদ সংরক্ষক বা আমানতদার। সপ্তম আসমানে তার নাম ছিল আজাজিল। কিন্তু সবচাইতে দুঃখজনক যে বিষয়টি হলো, সেটি হলো লৌহে মাহফুজে ইবলিস
তথা শয়তানের কি নাম ছিল, সেই আজাজিল বেখবর ছিল, গাফেল ছিল, অজ্ঞ ছিল। লৌহ মাহফুজে তার নাম ছিল ইবলিস। লৌহে মাহফুজে তার নাম লেখা ছিল ইবলিস, যার অর্থ নিরাশ ও হতাশাগ্রস্ত। আমরা পরবর্তী সময়ে এই নিরাশ বা হতাশাগ্রস্ত সত্তা সম্পর্কে কিছুটা তো অবগত হয়েছি। এখন সবচেয়ে বড় যে চিন্তার বিষয়টি হচ্ছে, আমাদের সকলকে চিন্তা করা উচিত, এই তো সেই সত্তা মহাজ্ঞানী, এই তো সেই সত্তা যে এক সময় মনোমুগ্ধকর রূপ ও সৌন্দর্যের অধিকারী ছিল। এই তো সেই সত্তা যার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ ছিল। অতি আকর্ষণীয় তার 4টি ডানা ছিল। অগাধ জ্ঞান, বিদ্যা ও আমল ইবাদতের অধিকারী ছিল। আমার 3য় পর্বে রইল শয়তানের আরো কিছু আমলনামা, যা আপনাদের সামনে আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আশা করি আপনারা ফলো করে, লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। বিশেষ করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। 3য় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।